আজকে আমি তৈরি করব রেস্টুরেন্ট স্টাইলে হোয়াইট সস পাস্তা, যা খেতে অনেক মজাদার হয়। চলো হোয়াইট সস পাস্তা তৈরি করার জন্য প্রস্তুতি নিই। হোয়াইট সস পাস্তা তৈরি করার জন্য প্রথমে আমি একটা পাতিলে জল নিয়ে নেব। জলটাকে ভালো করে আমি ফুটিয়ে নেব। জল আমাদের ফুটে গেছে। এখন 1.5 কাপ আমি পাস্তা দিয়ে দেব। 12 মিনিটের মতন আমি পাস্তাটাকে ফুটিয়ে নেব। 12 মিনিট পর আমি পাস্তাটাকে দেখলাম সিদ্ধ হয়ে গেছে। আমাদের পাস্তা সিদ্ধ হয়ে গেছে ভালো করে। এখন আমি পাস্তাটাকে ছেঁকে নেব। আমি আর পাস্তাটাকে ঠান্ডা জল দিয়ে ধুবো না, আমাদের পাস্তাটা অনেক ফ্রেশ আছে। দেখো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। একটা প্যান গরম করে আমি 4 চামচ বাটার দিলাম। এই পাস্তাতে বাটার লাগবে অনেকগুলো, তাই। আর 2 চামচের মতন আমি রসুন কুচি করে কেটে দিয়ে দিলাম আর ভালো করে ভেজে নেব। তারপরে 2 চামচ আমি ময়দা ভেজে নেব। ওখানে ভালো করে ময়দা ভাজা হয়ে গেছে। তারপরে আমি 1/2 কাপ দুধ দিলাম। দুধটা আর ময়দাটা ভালো করে মিশিয়ে নেব। দুধ ময়দা মিশানো হয়ে গেছে, আবার 1/2 কাপ দিয়েছি, ওটা পুরোটা দেবো। আর 1 কাপ দেবো ফুল। আমি 1.5 কাপ এখন দুধ দিয়েছি। আর ময়দাটাকে আমি ভালো করে দুধের সাথে মিক্স করে নেব। এরকম কড়াইয়ে ডলে ডলে মিক্স করে নেব। মিক্স হয়ে গেছে, আবার 1 কাপ আমি দুধ দিলাম। ভালো করে নেড়ে চেড়ে সবগুলোকে সমান করে নেড়ে নেব। এখন আমি 1 চামচ গুঁড়ো কালো মশলা দিলাম আর মিক্স হার্বেটস দিলাম আর ভালো করে মিক্স করে নেব। মিক্স করার পর 4 চামচ মজরেলা চিজ দিলাম। আপনাদের কাছে যে চিজটা হবে সেই চিজটা দিতে পারেন। আমার কাছে মজরেলা চিজটা ছিল, তার জন্য আমি মজরেলা চিজটা দিয়ে দিলাম। তারপরে আমি পাস্তাগুলো দিয়ে দেবো। এখন দেবো হাফ করে দেবো, একসাথে আমি দিতে যাবো না, আপনারাও দেবেন না। তারপরে হাফটি এখন দিয়ে দিলাম সবগুলো মিক্স করে ভালো করে মিক্স করব। তারপরে এখন দেবো গার্লিক পাউডার, উপর থেকে ছড়িয়ে দিলাম। আপনার অপশনাল আছে, আপনারা দিতেও পারেন নাও পারেন। আমি ছিল আমার কাছে, তার জন্য আমি দিয়ে দিলাম। তারপরে ভালো করে পাকিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আমাদের ক্রিমি পাস্তা রেডি। তারপরে একটা ক্রিম দিলাম, 1/2 কাপের মতন আমি ক্রিম দিলাম আর কিছুটা আবার মজরেলা চিজ দিলাম আর ভালো করে নেড়ে নেব। পাস্তাটা দেখতে কি সুন্দর, খেতেও সেম হয়। আমাদের চিজি পাস্তা রেডি। এখন আমি একটা থালায় তুলে নেব গার্নিশিং করার জন্য। এখন আমি কিছু চেরি দিয়ে গার্নিশিং করে নেব আর উপর দিয়ে একটু লঙ্কা ছিটিয়ে নেব। আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব